বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে নিয়ে হাসিনার করা একটি মন্তব্যকে ঘিরে চলছে তোলপাড়। জল্পনা কল্পনা চলছে সাবেক প্রধানমন্ত্রীর দাবি কতটুকু সত্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। তার মৃত্যু নিয়ে একটি বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্যের একটি অডিও রেকর্ড পোস্ট করা হয়েছে। শেখ হাসিনার দেয়া সেই বক্তব্যকে ঘিরে চলছে নানা তর্ক বিতর্ক। কিন্তু নিজের বক্তব্যে কি বলেছেন হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী যেই দাবি তুলেছেন তার সত্যতা কতটুকু, বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন থাকছে আজকের ভিডিওতে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। 1 মিনিট 39 সেকেন্ডের ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, গুলি খাওয়ার পরে আবু সাইদকে 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার কথা। শেখ হাসিনা আরও বলেন, হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেওয়া হয়নি, নিয়েছিল কিন্তু 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। তবে শেখ হাসিনার দাবি কতটুকু সত্য? আবু সাইদের মৃত্যু নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে 16 জুলাই বিকেল 4:01 প্রতিবেদনে প্রকাশ করে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আবু সাইদের মৃত্যুর ঘটনা ঘটে ওই দিন বেলা 2:30টার দিকে। প্রতিবেদনটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলী বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি আবু সাইদের মরদেহ দেখেনি, তবে জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছে তার শরীরে রাবার বুলেটের ক্ষতের চিহ্ন আছে। দৈনিক প্রথম আলো পত্রিকা 16 জুলাই সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই দিন বেলা 2টার দিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর আরেফিন। এবার আসুন দেখে নেওয়া যাক মামলার অভিযোগে কি বলা হয়েছে। আবু সাইদের মামলার এজাহারে বাদী উল্লেখ করে বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইট পাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থীকে পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল 3:05 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সংবাদ মাধ্যমে এসব প্রতিবেদনে ঘটনার দায়েরকৃত মামলায় অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদন থেকে প্রতীয়মান হয় যে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে 16 জুলাই বেলা 2:15টার দিকে আহত হওয়ার পরপরই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আন্দোলনকারীরা। পরে হাসপাতাল থেকে তার মৃত্যু সনদের সময় উল্লেখ করা হয় 3:05 এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাসপাতালে নেওয়ার আগে আবু সাইদের মৃত্যু হয়। কাজেই শেখ হাসিনা তার বক্তব্যে আহত হওয়ার পর 4-5 ঘন্টা পরে আবু সাইদকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে যে দাবি করেছেন তা সঠিক নয়। আবু সাইদ আহত হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আহত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু হয়। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।